পহেলা বৈশাখে কৃষকের হাতে প্রতিশ্রুত কৃষক কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর এলাকায় কলকারখানা গড়ে তুলতে চায় সরকার এবং এক্ষেত্রে সহায়তা করতে বিদেশিরাও আগ্রহী। নওশাদ রানা সানভিকে সঙ্গে নিয়ে গিয়াসউদ্দিন মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। বাংলার প্রকৃতির ঐশ্বর্য পরম মমতায় লালন করেন এদেশের কৃষক। তাদের হাত ধরেই বদলে যাবে দেশ আর দেশের অর্থনীতি। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল এটাই। আর তাই বাংলা বছরের প্রথম দিনটি একটু ভিন্নভাবেই শুরু করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে 15 জন কিষাণীর হাতে কৃষক কার্ড আর গাছের চারা তুলে দিয়ে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন তিনি। মাথার ঘাম পায়ে ফেলে মাটির বুকে সোনার ফসল ফলায় যে কৃষক, তাদের জন্য সরকারের এই আয়োজনে অভিভূত তারা। কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড পাই আমরা খুব খুশি হয়েছি। এগুলা সার, বীজ, কীটনাশক, ঔষধ, সেচ, আমরা এগুলা যদি সুবিধা পাই তাহলে আমরা কৃষিকাজে অনেক উন্নতি করতে পারব। সংশ্লিষ্টরা বললেন, কেন প্রয়োজন এই কৃষক কার্ডের? এর মধ্য দিয়েই কৃষক তার সরকারি সকল সুবিধা ভোগ করবে। প্রত্যেকটা কৃষকের তার জমির পরিমাণ, জমির ধরন, কোন ধরনের ফসল উৎপাদন হবে, সবকিছুই ধীরে ধীরে এই কৃষি কার্ডের মধ্যে আমরা নিয়ে আসব। প্রধানমন্ত্রী জানালেন, কেন নববর্ষের দিনেই এই আয়োজন। বললেন, আগামী 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে এই কার্ড পৌঁছে যাবে। যেহেতু পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত, সেজন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বলেন প্রধানমন্ত্রী। একমাত্র বিএনপি কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জানিয়ে তিনি আশ্বাস দেন, মানুষ বিএনপির উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দেবে সরকার। আমরা যখন কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেশ আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, জনগণকে সাথে নিয়ে দেশ গড়তে চান তিনি। আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই। কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষকরাই বাংলাদেশের প্রাণ। বিএনপি নির্বাচনী ইশতেহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল আধুনিক কৃষি ব্যবস্থা। তাই সরকার গঠনের 2 মাসের মাথায় কৃষক কার্ড চালু করলো এই নতুন সরকার। এই কৃষক কার্ড যেন আত্মনির্ভর, কৃষক ভিত্তিক এবং জলবায়ু সহিষ্ণু একটি আধুনিক কৃষি ব্যবস্থায় রূপান্তরিত হয় নববর্ষের এই প্রত্যাশা। নাজিয়া আফরিন, ATN নিউজ, শহীদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল সদর।